যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক আগ্রাসন ও শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে এবার চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের উদ্ধত্তের কড়া জবাব দেওয়া হবে এবং তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শনিবার এক বক্তব্যে তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র ইরানের রেড লাইন অতিক্রম করেছে, আর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই ধৃষ্টতা কোনোভাবেই বিনা জবাবে পার পাবে না। লারিজানি বলেন, জাতীয় সাহস ও জনগণের ইস্পাত কঠিন দৃঢ়তাই ইরানের মূল শক্তি। এই শক্তির উপর ভর করেই আমেরিকার আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য এবং কাউকে দায় মুক্তি দেওয়া হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডকে বিকারগ্রস্ত এবং তার ভাষাকে অকূটনৈতিক বলে অভিহিত করেন। লারিজানির মতে, ট্রাম্পের এসব এলোমেলো আচরণ মূলত যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থা ও হতাশারই বহিঃপ্রকাশ। ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরও অভিযোগ করেন, ট্রাম্প তার নির্বাচনী স্লোগান আমেরিকা ফার্স্ট থেকে সরে এসে এখন কার্যত ইসরায়েল ফার্স্ট নীতি বাস্তবায়ন করছেন। নিজের দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তিনি তেল আবিবের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজেই এক কঠিন ফাঁদে আটকে পড়েছেন। লারিজানি সতর্ক করে বলেন, ইসরায়েলের চাপে পড়ে ট্রাম্প যা করছেন তা শেষ পর্যন্ত তার নিজের এবং যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকেই ধূলিসাৎ করে দিচ্ছে।